हेलो गाइस, मैं हूँ स्कूल में। आप सबको मेरी तरफ से हैप्पी इंडिपेंडेंस डे। और दोस्तों, यहाँ पे जो स्कूल के स्टूडेंट है वो लोग यहाँ पे खड़े हैं क्योंकि आज 15 अगस्त है। क्योंकि आज स्कूल में होने वाला है रैली। तो गाइस, मैं भी आई हूँ इसको स्कूल में देखने। ये वीडियो अंत तक ज़रूर बने रहना। এখানে চলে আসার জন্য স্বাধীনতা দিবস। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। শুরু হচ্ছে আমাদের আজকের র্যালি। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुल है उसकी ये गुलसिता हमारा। पर्वत वो सबसे ऊंचा, हम साया आसमां का, वो संतरी हमारा, वो पासवान हमारा। गोदी में खेलता है जिसकी हजारों नदियां, गुलशन है जिसका। हिंदी है हम, हिंदी मेरा वतन है, हिंदुस्तान हमारा। भारत माता সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবার র্যালিতে প্রবেশ করবে ভারতবর্ষের যিনি জাতির জনক মহাত্মা গান্ধী। উনি এখন র্যালিতে প্রবেশ করবেন। ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী ছিলেন অন্যতম ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিবর্গের মধ্যে প্রধান একজন ব্যক্তি এবং প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। তিনি ব্রিটিশ স্বৈরা শাসনের বিরুদ্ধে ভারতবর্ষের জনসাধারণকে প্রতিবাদী হতে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেছিলেন। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল অহিংস মতবাদ বা দর্শনের উপর ভিত্তি করে, এবং এটি ছিল ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম চালিকা শক্তি। সারা বিশ্বে মানুষের স্বাধীনতা এবং অধিকার পাওয়ার আন্দোলনের অন্যতম অনুপ্রেরণা হল ভারতবর্ষের জাতির জনক হিসাবে পরিচিত মোহনদাস করমচাঁদ গান্ধী। এবার প্রবেশ করবে র্যালিতে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে ছিলেন ব্যারাকপুর সেনা ছাউনির 34 নং নেটিভ কনফেন্ট্রি একজন সিপাহী। তিনি প্রথম গরু এবং শুকরের চর্বি মিশ্রিত এনফিল্ড রাইফেলের টুটকার মোড়ক দাঁতে কাটতে অস্বীকার করেছিলেন। এর বিরুদ্ধে 1857 খ্রিস্টাব্দে 29 মার্চ তিনি প্রথম বিদ্রোহ ঘোষণা করেছিলেন। অতঃপর তাকে গ্রেপ্তার করা হলে বিদ্রোহের আগুন সমগ্র ভারতবর্ষের সেনা ছাউনিতে ছড়িয়ে পড়ে। 8 এপ্রিল বিচারে তার ফাঁসি হয়। তিনিই ছিলেন সিপাহী বিদ্রোহের প্রথম নায়ক এবং শহীদ। ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের বীর এবং সাহসী এক মহানায়ক। এবারে প্রবেশ করছেন ঝাঁসির রানী লক্ষ্মীবাই। ঝাঁসির রানী লক্ষ্মীবাই ভারতবর্ষের ইতিহাসে বিপ্লবী নেত্রী হিসেবে চিরস্মরণীয় ব্যক্তিত্ব হয়ে রয়েছেন। তিনি ঝাঁসির রানী হিসাবে সর্বসাধারণ
আন্দোলনের কাছে পরিচিত। ব্রিটিশ শাসনামলে 1857 সালে ভারতীয় বিদ্রোহের অন্যতম প্রতিমূর্তি এবং প্রতিকৃত ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। রানী তার সহজাত সৌন্দর্য, চতুরতা এবং অসাধারণ অধ্যাবসায়ের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন। এছাড়াও তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী সকল নেতা নেত্রীর তুলনায় সবচেয়ে বিপজ্জনক ছিলেন। রানী লক্ষ্মীবাঈ ভারতবর্ষের জাতীয় বীরাঙ্গনা হিসেবে পরিচিত। তাকে ভারতীয় রমণীদের সাহসী প্রতীক ও প্রতিকল্প হিসাবে চিত্রিত করা হয়। এবারে প্রবেশ করবে মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী। 1942 খ্রিস্টাব্দে 29 সেপ্টেম্বর তদানীন্তন মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে ব্রিটিশ ভারতীয় পুলিশের গুলিতে তিনি শহীদ হয়েছিলেন। তিনি গান্ধীবুড়ি নামে পরিচিত ছিলেন। ভারত ছাড়ো আন্দোলনে ফৌজদারি আদালত ভবনের উত্তর দিক থেকে মাতঙ্গিনী একটি মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন। পুলিশ গুলি চালালে তিনি অন্যান্য স্বেচ্ছাসেবকদের পিছনে রেখে নিজে এগিয়ে যান। পুলিশ 3 বার তাকে গুলি করে, গুলি লাগে তার কপালে, 2 হাতে, তবুও তিনি এগিয়ে যেতে থাকেন। এরপরে বারংবার ভারতবর্ষের জন্য, ভারতবর্ষের স্বাধীনতার জন্য মৃত্যুবরণ করেন। এবার এগিয়ে যাচ্ছেন ভগৎ সিং। ভগৎ সিং ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব ও অগ্নিযুগের শহীদ বিপ্লবী। দেশের স্বাধীনতা সংগ্রামে তিনি ছিলেন অন্যতম প্রভাবশালী বিপ্লবী। তিনি ছিলেন এক জাতীয়তাবাদী, উদ্বুদ্ধ করেনি, ভারতের সমাজতন্ত্রের উত্থানেও প্রভূত সহায়তা করেছিল। 12 জানুয়ারি 1873 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন আধ্যাত্মিক নেতা, দার্শনিক এবং সাংস্কৃতিক সংস্কারক ছিলেন। তিনি 19 শতকের শেষের দিকে এবং 20 শতকের প্রথম দিকে ভারতে জাতীয়তাবাদী আন্দোলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিবেকানন্দ গভীর প্রভাব ফেলেছিল। ভাষণটি আজও 19 শতকের অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী ভাষণ হিসাবে অমর হয়ে রয়েছে। এবার প্রবেশ করছেন ভারত মাতা। ভারত মাতা প্রবেশ করবেন। ভারত মাতার পিছনে পতাকা যাবে, পতাকা পতাকা বড় ফ্ল্যাগটা যাবে। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী, ভুলিও না তোমার উপাস্য উমানাথ, সর্বত্যাগী শঙ্কর, ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন ইন্দ্রিয় সুখে, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। ভুলিও না তুমি জন্ম হইতে দেশ বন্দনায় আমরা মাতুয়ারা হই। ভারতের স্বাধীনতা সংগ্রাম একটি দীর্ঘ সংগ্রাম ছিল। 1857 সালে প্রথম দিকে শুরু হয়েছিল। অনেক মহান স্বাধীনতা সংগ্রামী তাদের মাতৃভূমির স্বাধীনতা আনতে তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এই সংগ্রাম সর্বপ্রথম 1857 সালের সিপাহী বিদ্রোহের মাধ্যমে শুরু হয়েছিল এবং গান্ধীজির নেতৃত্বে অহিংস আন্দোলনের মাধ্যমে 1947 সালে শেষ হয়েছিল। ভারতের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষের জাতি, ধর্ম, বর্ণ, শ্রেণী, মহিলা, পুরুষ নির্বিশেষে সমস্ত অংশের মানুষ অংশগ্রহণ করেছিলেন। আমরা প্রত্যেক ভারতীয়ের কাছে স্বাধীনতা দিবসের আমাদের কাছে মূল্যবান। এই মহান দিনে আমরা প্রত্যেক ভারতীয় সেই মহান পুরুষ ও মহিলাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগ পাই, যাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও অতুলনীয় অবদান আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে। এমন কয়েকজন মহান নেতা হলেন মহাত্মা গান্ধী, সুভাষ